আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসলেই আল্লাহ পাক ওই মানুষের দ্বারা ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা ওই মানুষকে দান করেন। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন। যেমন আল্লাহওয়ালা ছিলেন, তেমন একজন ফকি ছিলেন, তেমন একজন ইমামুল হাদিস ছিলেন। তিনি বড় আলেম ছিলেন, ফকি ছিলেন, হাদিসের ইমাম ছিলেন, আবার আল্লাহওয়ালাও ছিলেন। তার বিবি সাহেবা একদিন তার কাছে বললেন, স্বামী, আপনি যদি আমাকে একটা সেবিকা খাদেমা এনে দিতেন, কাজের লোক, কাজের মেয়ে এনে দিতেন, আমাকে যদি পারিবারিক কাজে একটু সহযোগিতা করতো সে, তাহলে আমি আপনার খেদমত একটু বেশি করে করতে পারতাম। স্ত্রীর জন্য স্বামীর খেদমত করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ কিনা, এবং এটা স্ত্রীর জন্য নৈতিক দায়িত্ব কিনা, ইমানি দায়িত্ব কিনা। কিন্তু আজকাল স্বামীরা স্ত্রীর খেদমত করেই পারে না। স্ত্রী স্বামীর খেদমত করবে কোত্থেকে? স্ত্রীর অর্ডার পালন করতে করতে, নির্দেশ পালন করতে করতে স্বামী বেচারা ঘেমে যায়। স্ত্রী স্বামীর খেদমত করবো কোত্থেকে? এগুলির অস্তিত্ব পাওয়া যায় না এখন। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ বড় বুজুর্গ ছিলেন, তার স্ত্রীও আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলতেছেন, স্বামী আমার, আপনি যদি আমাকে একটা সেবিকার ব্যবস্থা করে দিতেন, খেদমত করনে ওয়ালি একটা মেয়ের ব্যবস্থা করে দিতেন, ওই মহিলাটা ঘরের কাজগুলি করতো, আমি আপনার স্ত্রী হিসেবে আপনার স্বামীর কিছু খেদমত করে কিছু সওয়াবের ভাগী হইতে পারতাম। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, স্ত্রীর প্রস্তাব তো বড় সুন্দর, ভালো প্রস্তাব। সে সওয়াবের ভাগী হওয়ার জন্য, সওয়াব অর্জন করার জন্য, নেকি হাসিল করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য স্বামীর খেদমত করতে চায়। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একটা সেবিকার জন্য বাজারে গেলেন, খেদমতের মেয়ের জন্য বাজারে গেলেন। আমাদের দেশেও কিন্তু এখনো প্রথা আছে এরকম, কাজের লোকের জন্য বাজারে নির্দিষ্ট স্থান থাকে। গরু ছাগলের যেমন হাট হয়, আমি মানুষকে কাটো করে বলছি না, মানুষকে কাটো করা যাবে না, আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপর সম্মান দিয়েছেন, মানুষকে অসম্মানী করার কোনো সুযোগ নাই। কিন্তু মানুষ, গরু ছাগলের যেমন হাট হয়, নির্দিষ্ট হাট থাকে, হাঁস মুরগি যেমন নির্দিষ্ট হাট থাকে, এরকম কোন জায়গায় মানুষ কাজের লোকেরও হাট থাকে। হাটহাজারি মাদ্রাসায় পড়ালেখা করেছি, মাদ্রাসার পাশে এক জায়গায় কাজের লোক বিভিন্ন জায়গা থেকে কাজ করতে যায় চিটাগাঙে। ওরা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে থাকে, এলাকার যার যার কাজের লোকের দরকার এই জায়গা থেকে সংগ্রহ করে নেয়। আমার 3 দিনের জন্য একটা কাজের লোকের দরকার, 2টা কাজের লোকের দরকার, 3টা কাজের লোকের দরকার। দাম দর নির্ধারণ করে, রোজ প্রতি কত টাকা হবে নির্ধারণ করে ওই জায়গা নির্দিষ্ট জায়গা থেকে নিয়ে আনে। তো ওই যুগে এরকম কাজের লোকের নির্দিষ্ট হাট থাকতো। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হাটে গেলেন, যাওয়ার পরে সারা হাট তন্ন তন্ন করে খুঁজলেন, কাজের কোনো মহিলা পান নাই। এক জায়গার মধ্যে হাটের এক কোণে দেখলেন একজন লোক একটা কাজের মেয়েকে নিয়ে দাঁড়ায় রইছে, একটা কাজের মেয়েকে নিয়ে দাঁড়ায় রইছে। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি গেলেন কাজের মহিলার কাছে, তার মালিকের কাছে গেলেন, এই কাজের মহিলাটাকে দাম দর করে তার বাড়ির জন্য, বাড়ির কাজের জন্য নিয়ে যাবেন। ওই মনিবের সাথে, মালিকের সাথে আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কথা বলতে গেলেন। দাম দর করবেন, এই মহিলা কত টাকা রোজে কাজ করবে, তার বাড়িতে কিভাবে থাকবে, মাসওয়ারি না বাৎসরিক না দৈনন্দিন রোজ হিসেবে কথা বলবেন মনিবের সাথে। এমত অবস্থায় কাজের মেয়েটা বলে, হুজুর, আমাকে আপনি কাজের লোক হিসেবে মালিকের থেকে নেওয়ার আগে আমার সাথে আপনার কিছু কথা আছে, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু শর্ত আছে। যদি আমার শর্তগুলি আপনি মানতে পারেন তাহলে আপনি আমাকে আপনার বাড়িতে কাজের জন্য নেন, আমার কোনো আপত্তি নাই। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মহিলাকে বলে, বলো তোমার কি শর্ত? যদি তোমার শর্ত পুরা করতে পারি তাহলে তোমাকে নিব, শর্ত পুরা না করতে পারলে নিব না, শর্তগুলি বলো। এই কাজের মহিলা বলে, আমাকে আপনি আপনার বাড়িতে কাজের জন্য নিবেন, আপনার মনে যত চাই পার ডে যত মূল্য মন চাই দিবেন, যত বিনিময় মন চাই দিবেন, কিন্তু শর্ত হইল আমি কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আমি কোনো কাজ আপনার বাড়িতে করতে পারবো না। 1 নম্বর শর্ত, আমি কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে আমি আর কোনো কাজ করতে পারবো না আপনার বাড়িতে। 1 নম্বর শর্ত। 2 নম্বর, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব, এর ভিতরে নামাজের সময় আছে না, জোহরের নামাজের সময় আছে, আসরের নামাজের সময় আছে, সন্ধ্যার সময় আবার মাগরিবের নামাজের সময় আছে। আমাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। কাজ করব আপনার কথা ঠিক, তবে দিনমজুর হিসেবে আপনার বাড়িতে থাকবো কথা ঠিক,
কিন্তু আমার আসল মৌলা, আসল মালিক, আসল মালিক, তার অবাধ্যতা করা যাবে না। নামাজের সময় হইলে আমাকে নামাজের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে আপনাকে। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহু আকবার ভাবলেন, ভালো একটা দাসী তো পাইলাম, এরকম দাসী তো, এরকম কাজের লোকই তো আমার দরকার, যে নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, নামাজি দিনদার পরহেজগার মহিলাই তো আমার দরকার। কাজ কম করুক, নামাজ পড়বে। 3 নাম্বার শর্ত কি তোমার? বলে যে আমার 3 নাম্বার আরেকটা শর্ত হইল, আমাকে রাত্রি যাপনের জন্য আলাদা ঘর দিতে হবে। শর্তগুলি যদিও আমাদের কাছে সহজ লাগতেছে, হ্যাঁ, কিন্তু আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি জ্ঞানী মানুষ ছিলেন, আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে খুব রহস্যজনক মনে হইল শর্তগুলি। তারপরেও তিনি পারিবারিক কাজের জন্য স্ত্রীকে সহযোগিতা করার জন্য তিনি এই দাসীটাকে নিয়ে গেলেন। ঠিক আছে, তোমার 3 শর্ত মানলাম। নিয়া বিবি সাহেবাকে বললেন, আবার কাজের মহিলাটা দেখতে শরীরের মধ্যে হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নাই শরীরে, বুঝতেছেন তো, কৃষ্ণাঙ্গের, একদম হালকা গড়নের, দুর্বল প্রকৃতির একটা মেয়ে। এই মেয়ে বাড়িতে নিয়ে গেছে। বিবি সাহেবা বলে, হায় আল্লাহ, হুজুরকে বললাম কাজের একটা মেয়ে আনার জন্য, দেখো কাজের মেয়ে আনছে, এটা তো আমাদের কাজ করবো করতে, তাড়াতাড়ি খেদমত করতে হবে আমাদের। রোগা একটা মহিলা নিয়ে আসছে, দুর্বল একটা মেয়ে নিয়ে আসছে, আজ এই রোগ, কাল সেই রোগ, পরশু সেই রোগ, তার সেবা করি তো আমরা পারবো না, সে আমাদের সেবা করবে কোত্থেকে? স্ত্রীকে বললেন যে, শুনো, আমার মনে হয় মহিলাটা শারীরিক ভাবে দুর্বল হইলে ওইটা সাধারণ কোনো মহিলা না, এর 3টা শর্ত আছে। এই শর্তগুলি শুনে স্ত্রীরও কান খাড়া হয়ে গেছে। ঠিকই তো, তাহলে মহিলাটা সাধারণ কোনো মহিলা না। তো স্ত্রী বললেন, ঠিক আছে, আচ্ছা, তা মহিলাকে রাখছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করায়, রাত্রে কাজ করায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুর্বল একটা মহিলা এই পরিমাণ কাজ করে, সবল একটা মহিলার দ্বারা 3 দিন কাজ করেও শেষ করা সম্ভব না। আল্লাহু আকবার। আমরা তো কাজের লোক খুঁজলে কিরকম লোক খুঁজি? শক্তিশালী লোক, মুখে দাড়ি নাই, যুবক, টলটলা যুবক। নামাজের কথা বললেন, বেনামাজি লোক খুঁজি কেন? নামাজ পড়লে আধা ঘন্টা, জোহরের সময় আধা ঘন্টা, আসরের সময় আধা ঘন্টা, 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য বেনামাজি লোক খুঁজি আমরা। বেনামাজি লোক দিয়া, শক্তিশালী লোক দিয়া কাজ করাই, নামাজি না, এই জন্য কাজের মধ্যে বরকত হয় না, ঠিক কিনা? পক্ষান্তরে নামাজি লোক যদি হয়, শারীরিক ভাবে দুর্বলও যদি হয়, বৃদ্ধও হয়, বয়স্কও হয়, নামাজ পড়া বদৌলতে অল্প সময়ের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ফলে সবল মানুষ, বেনামাজি সবল মানুষেও এতটুকু কাজ করা তার দ্বারা সম্ভব হবে না। তো আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ এই দুর্বল মহিলাকে নিয়ে গেলেন, তার শর্ত সবগুলি পুরা করলেন। কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটা 2টা 3টা সবল মেয়ের চেয়েও বেশি কাজ করে সে। তাদের বুঝার আর বাকি রইল না, এটা আল্লাহ পাক তার কাজের মধ্যে বরকত দান করেন। তারে আলাদা থাকার জন্য রুম দিচ্ছেন, রাত্রেবেলা তারে কোনো কাজের অর্ডার দেওয়া হয় না, নির্দেশ দেওয়া হয় না। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, এইভাবে দিন যাচ্ছে। মহিলা তার আলাদা ঘরের মধ্যে রাত্রি যাপন করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কাজের ভিতরে নামাজের সময় নামাজ পড়ে, আল্লাহ পাকের গোলামি করে। একদিন আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, প্রতিদিনই পড়েন, আর একদিন উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়তে। হঠাৎ তার কানের মধ্যে একটা গুনগুন আওয়াজ আসলো। ব্যাপার কি? এখন যেরকম রাত্রেবেলা আওয়াজের, মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, আমাদের গানের আওয়াজ কানের মধ্যে যায়, বিভিন্ন ধরনের আওয়াজ আমাদের কানের মধ্যে যায়। তৎকালীন সময়ে তো এই ব্যবস্থাপনাগুলি ছিল না, ছিল না। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ বলেন, কি ব্যাপার, এই আওয়াজ কোথা থেকে আসে? নিশ্চয়ই আমার আশপাশে কোনো বাড়িও নাই, নিশ্চয়ই এই আওয়াজটা এই মেয়েটার ঘর থেকে আসতেছে। হয়তোবা এই মেয়েটা কোনো অসুখ বিসুখ, দুঃখ কষ্টে কাতরাচ্ছে, কুকাচ্ছে, ব্যথায় সে এরকম ভাবে চিৎকার করতেছে, আর সেই আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। 1 পা 2 পা করে করে এই মহিলার ঘরের কাছে গেলেন, যায় দেওয়ালের মধ্যে কান লাগাইলেন। আবার আপনারাও এরকম কোন মহিলার, কোন আরেক বেগানা মহিলার দেওয়ালের মধ্যে, অন্য অপরিচিত মানুষের দেয়ালে কান লাগায় কারো কথা শুনতে যাবেন না। কিন্তু অপরিচিত কোনো মানুষ অথবা প্রতিবেশী কোনো মানুষের তার অজান্তে তার ঘরের দেওয়ালের মধ্যে কান লাগায় তার পরিবারের কথাবার্তা শোনা, এটা জায়েজ না? না জায়েজ? হালাল না হারাম? নিশ্চয়ই হারাম, নিশ্চয়ই হারাম। ঘরের ভিতরে স্বামী স্ত্রী গোপন বৈঠক থাকতে পারে, ঘরের সদস্যরা পরস্পরে গোপন কোনো আলোচনা থাকতে পারে,
এখন তারা কি আলোচনা করে, আপনি দেয়ালের মধ্যে কান লাগায়, বেড়ার মধ্যে কান লাগায় শুনলেন, সম্পূর্ণ হারাম, এটা না জায়েজ, কবিরা গুনাহ। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ভালো একটা উদ্দেশ্য নিয়ে, এই মহিলাটা একা এক ঘরে থাকে, হতে পারে সে অসুস্থ, সে কোনো দুঃখ, কোনো ব্যথায়, কোনো বিপদে সে কাতরাচ্ছে, তার দেখার তো আমরা ছাড়া আর কেউ নাই। এই জন্য তার ঘরের দেওয়ালের মধ্যে কান লাগাইলেন, লাগাইয়া শুনতে চাইলেন এই মহিলাটা কি বলতে চায়, তার কি অসুবিধা, কি সমস্যা, কি বিপদ, কি দুঃখ, কি কষ্ট। দেওয়ালের মধ্যে কান লাগাইয়া শুনতে পাইলেন এই মহিলা দুঃখে কাঁদে না, ব্যথায় কাতরাচ্ছেও না, তার কোনো বিপদ আপদও না, বালা মুসিবতও না, তার কোনো রোগ শোকও না। এই মহিলাটা দায় নামাজের মধ্যে বসে কিবলামুখী হয়ে নামাজ পড়ে, আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া মুনাজাত করে, আয় আল্লাহ, আপনার আমার মধ্যে যে প্রেমের সম্পর্ক, আপনার আমার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, আপনার ভালোবাসার কসম দিয়ে আমি বলি, আপনি যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার কসম দিয়া বলি, আপনার আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক দুনিয়ার আর কোনো মানুষ যেন না জানে। মহিলা কি বলে, আমার কথাটা বুঝতে পারছেন? মহিলা দুয়ার মধ্যে বলে, আল্লাহ, আপনার আমার মধ্যে যে প্রেমের সম্পর্ক, আপনার আমার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, আপনি যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার কসম দিয়া, বলে নাই এই কথা, বলে নাই আমি যে আপনাকে ভালোবাসি, বলছে কি, আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার কসম দিয়া বলি, আপনার আমার ভালোবাসার কথা দুনিয়ার আর কোনো মানুষকে জানাইবেন না, শুধু এটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কসম কার দিছে, আল্লাহ যে তাকে ভালোবাসে। কথাটা কিরকম না, আল্লাহ যে আমাকে ভালোবাসে। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটা কি আমরা জানি? এটা কি আমরা জানি? জানি? জানি না। আমি কাকে ভালোবাসি সেটা জানি, কিন্তু আমাকে মন থেকে কে ভালোবাসে, কে দুশ্মনী রাখে, সেটা তো আমি জানি না। না জানি? অনেক সময় অনেক মানুষকে আমরা মনে করি আমার বন্ধু, অথচ গোপনে গোপনে সে আমার শত্রুতা করে, হয় না এরকম? অনেক মানুষকে আমি দূর থেকে মনে করি সে আমার শত্রু, অথচ সে আমার হিতাকাঙ্ক্ষী, হয় কি হয় না? তাহলে কার মনের মধ্যে কি আছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার মনে কি আছে সেটা আমি জানি কিনা। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দেয়ালের বাহির থেকে বলেন, ও কাজের মেয়ে, ও দাসী, ও আমার কাজের মহিলা, এইভাবে কথাটা না বলিয়া আল্লাহ তোমাকে ভালোবাসেন এর কসম না দিয়া, বরং তুমি বলো, আয় আল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার কসম দিয়া বলি, আপনার আমার ভালোবাসার কথা দুনিয়ার কোনো মানুষকে জানাইবেন না। বাহির থেকে তার কথাটার কাউন্টার দিলেন আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়, ও মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি বড় ফকিহ, আপনি বড় ইমাম, আপনি বড় আলেম, কিন্তু এই তাসাউফের জ্ঞান এখনো পর্যন্ত আপনি অর্জন করেন নাই। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের দ্বারা কোনো পুণ্যের কাজ, ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ করা সম্ভব না। অতএব আমার মতো একটা দাসীকে সারাদিন দুনিয়ার মালিকের গোলামি করি, সারাদিন আপনার কাজ করি, সারাদিন আপনার নির্দেশ মানি, সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যাই নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার প্রভুর সাথে আমি কথা বলি, আমার প্রভুর দরবারে আমি কান্নাকাটি করি, আমার প্রভুর দরবারে আমি মুনাজাত করি, এই যে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর গোলামি করি, আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতেন, তাহলে আমার মতো একটা দুর্বল মহিলাকে, আমার মতো এরকম একটা চাকরানিকে, আমার মতো একটা কাজের মেয়েকে নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা রাত জায়নামাজের মধ্যে দাঁড় করায় রাখতেন না। আর আল্লাহ তাআলা যেহেতু আমাকে সারা রাত জায়নামাজের মধ্যে দাঁড় করায় রাখেন, আমাকে দিয়ে আল্লাহর গোলামি করান, এইটা এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। এটা এই কথা প্রমাণ করে যে আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ আমাকে ভালো না বাসলে সারা রাত সারাদিন আপনার গোলামি করিয়া সারা রাত জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করা আমার দ্বারা সম্ভব হইতো না। আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ বলে, দাসী রে, কত কিতাব পড়লাম, কত হাদিস পড়লাম, কত ফিকহ পড়লাম, কত মাসালা পড়লাম, কিন্তু ইলমে তাসাউফের আজকে তুই যেই জ্ঞান আমাকে শিক্ষা দিলে, এই জ্ঞান দুনিয়ার আর কোনো কিতাবের মধ্যে আমি পাইনি। দাসী বলে ভিতর থেকে, আয় আল্লাহ, তোমার আমার প্রেমের সম্পর্ক আজকে ফাঁস হয়ে গেছে। আজকে কি হয়ে গেছে? এটাই তো মুনাজাতের মধ্যে বলছিল নাকি? আল্লাহর কাছে তার দরখাস্ত ছিল, আল্লাহ যেন কাউকে না জানায় তাদের গোপন সম্পর্ক। আল্লাহ আজকে যখন প্রকাশই হয়ে গেছে, তাহলে আর আমি দুনিয়াতে থাকতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও। জুরে কালিমায়ে শাহাদাত পড়ে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, আমাদের কেউ যদি আল্লাহ তাআলা কোনো ভালো কাজ করার কোনো সময় সুযোগ করে দেন, মনে করতে হবে এই মুহূর্তটা আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন। আর যদি কোনো সময় আমি গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে আল্লাহর রহমতের দৃষ্টি আমার থেকে উঠে গেছে। আজকাল আমাদের পরিস্থিতি কি?
24 ঘন্টা জিন্দিগির 22 ঘন্টা 23 ঘন্টা জিন্দিগি আল্লাহর নাফরমানির মধ্যে কাটাই কিনে কাটাই না। চা খাইতে গেছি সেখানেও গুনাহ, টিভি ছাড়া। চাষটলে আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে যত চাষটল আছে 95% চাষটলের মধ্যে টিভি আছে। যতক্ষণ চা খাইবে কাস্টমাররা, চা খাইবে আর টিভির পর্দায় বিভিন্ন ধরনের সিনেমা নাটক দেখবে। সিনেমা নাটক দেখার জন্য অনেক মুরব্বীরা, যুবক ভাইরা বসে তাকে দীর্ঘ সময়, তো দীর্ঘ সময় বৈশা রইলাম, বৈশাও থাকলাম, একটু শরীর গরম করার জন্য একটা চাও খাইলাম, হয় কি হয় না এরকম? তাহলে চাষটলে বৈশাও আমরা গুনাহ করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন তো গুনাহ করা আরো সহজ হয়েছে, এখন চাষটলে দেওয়া লাগে না, এখন মোবাইলে গুনাহ। কি বলেন আপনারা? আপনাদের দেশের মোবাইলে গুনাহ হয়? আমাদের দেশে তো মোবাইলগুলিতে গুনাহ হয়, মোবাইলে গুনাহ। এখন পকেটে টিভি আছে কি আছে না? আপনাদের দেশে মনে হয় না এটা, না? টাচ মোবাইল, ভিডিও ক্যামেরাওয়ালা মোবাইল আপনাদের দেশে নাই? হ্যাঁ, একটা যুবক একটা যুবতী সারা রাত কানের মধ্যে হেডফোন লাগাইয়া কত ধরনের নাটক, কত ধরনের সিনেমা, বিছানার নিচে এই শীতের দিনে কমলি গায়ে দিয়া মশারি টানাইয়া কমলির ভিতরে থেকে সিনেমা দেখার ব্যবস্থা হয়েছে কি হয়েছে না? 24 ঘন্টা আমরা গুনার মধ্যে হাবুডুবু কাচ্ছি। তাহলে যেই মুহূর্তে আমি গুনাহ করতেছি, মনে করতে হবে এই মুহূর্তে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আমার উপর নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা যে এই অল্প সময় আল্লাহ পাকের হুকুমের মধ্যে, ভালো কাজের মধ্যে, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। হাজারো মানুষ থেকে বাছাই করে অল্প কয়েকজন আমরা মানুষকে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের তাফসীর শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্যে আমাদেরকে কি করেন? ভালোবাসেন। হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ কি করেছেন? পছন্দ করেছেন, ভালোবেসেছেন। বিদায় এখানে বসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই জন্য আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুধু ভূমিকা আলোচনা করলাম আপনাদের সাথে। আমি আসলে গতানুগতিক কোনো বক্তা না। আমাকে যে আপনাদের খালেদ ভাই, যুব সংগঠনের খালেদ ভাই, ইতালি প্রবাসী বন্ধু মানুষ, ওনাদের মসজিদে দীর্ঘদিন পর্যন্ত আমি খতমে তারাবি পড়েছি, আতাপুর মাদ্রাসায় পড়ালেখা করেছি। ওখান থেকে চলে যাওয়ার পরেও প্রত্যেক রমজানে তারা সংবাদ দিত, আসতাম, তারাবি পড়াইতাম। সেই সুবাদে এলাকার মানুষের সাথে আমার একটা সম্পর্ক। তো খালেদ ভাইয়ের সাথেও আমার একটা সম্পর্ক। ইতালি থেকেও যোগাযোগ করেন আমাদের সাথে। তিনি মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন এখানে আসার জন্য। বিশেষভাবে আপনাদের বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাই, আপনারা একটা হীরাখণ্ড হারিয়েছেন। আমরাও একটা চন্দ্রের আলো থেকে বঞ্চিত হয়েছি। একটা চার্জার আমাদের হারিয়ে গেছে। ঈমান হেদায়েতের চার্জার ছিলেন উনি, হেদায়েতের ঈমানের চার্জার ছিলেন, আমলের চার্জার ছিলেন। আমাদের যখন আমলের মধ্যে ঘাটতি হইতো, ঈমানের মধ্যে দুর্বলতা হইতো, দৌড়ে আসতাম বিছনাতে আপনাদের, সেই ময়মনসিংহ থেকে, নেত্রকোনা থেকে দৌড়ে আসতাম আপনাদের বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আসতাম। কত সুন্দর সুন্দর নসিহত আমাদেরকে করে দিতেন, গুনাহ থেকে বাঁচার তাকিদ দিতেন, নেক আমল করার তাকিদ দিতেন। আমরা মনে করতাম এটা, ওখানে আইসা ওনার থেকে ঈমানের চার্জ দিতাম আমাদের ব্যাটারির মধ্যে, আমাদের কলব নামক ব্যাটারির মধ্যে চার্জ দিয়া যাইতাম এখান থেকে। এই চার্জ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত 1 বছর 6 মাস পর্যন্ত চলতাম। আবার 1 বছর পরে হুজুরের কাছে আসতাম চার্জ দেওয়ার জন্য, যখন চার্জ ফুরাইয়া যেত। এই মাস দেড়েক আগেও আল্লাহ তাআলা কিছুদিন আগে, গত মাসের 16 তারিখে উমরাতে গেলাম। উমরাতে যাওয়ার আগে হুজুরের কাছে আসছি। হুজুর আগেও একবার খুব বেশি অসুস্থ হয়ে গেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন কিনা? খুব বেশি অসুস্থ হয়ে গেছিলেন হুজুর। এরপরে অসুস্থ হওয়ার পরে হুজুরের কাছে আসলাম, দেখা করলাম, হুজুরের সাথে কথা বললাম। দীর্ঘ সময় হুজুরের সাথে আমার কেটেছে। হুজুর নসিহত করেছেন, হজ করা হয়েছে, প্রতি বছর তুমি উমরা করবে। আমার কাছে দোয়া চাইছেন, তুমি উমরাতে যাই, আমার জন্য দোয়া করবে। আমি উমরাতে যাইতে ইচ্ছা করতেছি, আমার শরীরটা একটু সুস্থ হইলে আমি উমরাতে যাব। আল্লাহ তাআলা হুজুরের এই আশার পুরা করলেন না, এই আশার হুজুরে পুরা করলেন না। কত সুন্দর সুন্দর দামি দামি নসিহত আমাকে করে গেছেন হুজুরে। আমি, আমার বিবি সাহেবা এই সময় গর্ভবতী ছিলেন। রাত্রের বেলা একটা কারামত হুজুরের একটা কারামত, মারা গেছেন, এখন ওনার কারামত প্রকাশ করা যায়। রাত্রের বেলা এশার নামাজের সময় হুজুরের বাড়িতে এশার নামাজ পড়েছি আমি। নামাজ পড়ে হুজুরের কাছে দোয়া চাইছি যে হুজুর, আমার বিবি সাহেবা অনেক ব্যথা বেদনায় কষ্ট পায়, সন্তান সন্তান হওয়ার সময় ঘনিয়ে আসছে, আপনার কাছে একটু দোয়া চাই, দোয়া করবেন। আমি সিলেট সফরে
এশার নামাজের পরে হুজুরের কাছে দোয়া চাইয়ে গেছি। আমি লজিং থাকতাম ভাতশালা, ওখানে রাত্রেবেলা থাকছি। রাত্রে 12টার সময় বাসা থেকে সংবাদ আসছে আমার ছেলে সন্তান হয়েছে। আল্লাহু আকবার। হুজুর এশার সময় আমার জন্য দোয়া করলেন, আমার বিবি সাহেবার জন্য। অসুস্থ মহিলা, কোন ধরনের ডাক্তারের কাছে যাওয়া ছাড়া, কোন মানুষের সহযোগিতা ছাড়া, সহজভাবে 1 টাকার ঔষধ ছাড়া আল্লাহ তাআলা সহজভাবে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছেন 2-3 ঘন্টার ব্যবধানে। ফজরের নামাজ আবার এই বাদশালা থেকে গিয়ে হুজুরের বাড়িতে মহিষপুরে আমি ফজরের নামাজ পড়লাম। যে হুজুরকে সংবাদ দিলাম, হুজুর আমার তো আপনার দোয়ার বরকতে ছেলে সন্তান হয়েছে। নামাজ পড়িয়া হুজুর সবাইকে বলেন, দিলওয়ারের ছেলে সন্তান হয়েছে, তোমরা সবাই দোয়া করো, তোমরা সবাই দোয়া করো। হুজুর সবাইকে নিয়ে মসজিদে, হুজুরের বাড়ির মসজিদে যারা ছিল সবাইকে নিয়ে হুজুর দোয়া করেছেন। বাড়িতে যাওয়ার পরে 7 দিনের আগে হুজুরকে ফোন দিলাম, হুজুর আমি চাচ্ছি, আমার বাড়ি হলেও চাচ্ছে আপনি একটা ছেলেটার একটা নাম রাখেন, সুন্দর একটা নাম রাখেন। হুজুর বললেন, বাবা তোমার পছন্দ মতো একটা নাম রাখো। তো আমরা নাম রাখলাম। আবার 2-3 দিন পরে আবার ফোন দিলাম হুজুরকে বিশেষ একটা দরকারে। তো হুজুর বলতেছেন, তোমার ছেলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। নাম কি রাখছো? তো আল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম রেখেছো, খুব সুন্দর নাম রেখেছো। কিন্তু এই কথাই যে হুজুরের সাথে আমার শেষ কথা হবে সেটা আমার জানা ছিল না, সেটা আমার জানা ছিল না। তো আমি বলতে চাই যে আপনারা একটা হীরাখণ্ডকে হারিয়েছেন। হযরত তাতালপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে যাই, আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আরেকজন এরকম তাতালপুরি আপনারা পাবেন কিনা আল্লাহ ভালো জানেন। আমাদের বড়রা যারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন তাদের জায়গাগুলি পূরণ হচ্ছে না, তাদের স্থানগুলি আর পূরণ হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তাতালপুরি, এরকম গহরপুরি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তাআলা জন্মদান করেন। সবাই বলেন আমিন। এবার আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে। এটা খুব স্পষ্ট একটা বিষয়, আমরা সবাই জানি নাকি? নামাজের গুরুত্ব কি এটা জানি না আমরা সবাই? নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, নামাজ পড়া কত গুরুত্ব এটা আমরা জানি কি জানি না? জানি। তারপরে উলামায়ে কেরামকে এক একটা বিষয়ের উপর আলোচনা করতে দেওয়া হয়। কোরআন হাদিসকে সামনে রেখে এই বিষয়গুলি বারবার আমাদের সামনে আলোচনা হইলে বিষয়গুলি আমাদের দিলের মধ্যে গাঁথবে, দিলের মধ্যে বসবে। মুযাকারা করা, পরস্পর আলোচনা করা, আলোচনা করার দ্বারা মানুষের ঈমান তাজা হয়। দ্বীনি আলোচনার দ্বারা, কোরআন হাদিসের আলোচনার দ্বারা মানুষের ঈমান তাজা হয়, মানুষের আমল সুন্দর থেকে সুন্দরতম হয়। এই জন্য এই সব বিষয়, ঈমান কি জিনিস আমরা সবাই জানি, নামাজের গুরুত্ব কত বেশি ইসলামের মধ্যে আমরা সবাই জানি, পর্দার গুরুত্ব ইসলামে কত বেশি এটা আমরা সবাই জানি। আমি শুনেছি বসে বসে, আপনাদের এখানে বসে বসে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সুদীর্ঘ সময় এক বক্তা পর্দার উপর আলোচনা করেছেন, ঠিক কিনা? কিন্তু পর্দার গুরুত্ব কি আমরা জানি না? জানি, শুনি উলামায়ে কেরাম থেকে, কিন্তু আমরা আমলে আনি না। এই যে রাতভর ওয়াজ শুনবো, এখান থেকে নামাজের কথা বলবেন উলামায়ে কেরাম, কোরআনে কারিমের তিলাওয়াতের কথা বলবেন উলামায়ে কেরাম, টিভির সামনে যাওয়া যাবে না বলবেন উলামায়ে কেরাম, সিনেমা নাটক দেখা যাবে না বলবেন উলামায়ে কেরাম, ওয়াজ মাহফিল থেকে যাই আবার কমরের নিচে শুয়ে শুয়ে আবার মোবাইল ফিট করে করে আমি নাটক দেখতে থাকবো। তো বলেন এই ওয়াজ শোনার কি সার্থকতা আছে? এই জন্য ভাই যতটুকু শুনবো, যতটুকু জানবো, আমলের জন্য মানসিকভাবে তৈরি থাকবো। জানলাম অল্প, তদানুযায়ী আমি আমল করলাম, এই অল্প জানাই আমার পরকালের নাজাতের জন্য যথেষ্ট হবে, নাকি বলেন? হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তোমার দিনকে, তোমার ঈমানকে খাঁটি করো। তুমি ঈমানদার, তোমার ঈমান বেজাল মুক্ত করো। তুমি দিনদার, তোমার দিনদারিকে ত্রুটি মুক্ত করো। দিনের মধ্যে, ঈমানের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে না, শিরিকের ভেজাল ঢুকানো যাবে না, আমলের মধ্যে বেদাতের ভেজাল ঢুকানো যাবে না। ঈমান আর আমলকে তোমার খাঁটি করো। যদি এটা খাঁটি হয় ঈমান আর আমল, তাহলে অল্প আমলেই তোমার পরকালের নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান আর আমল বেজাল যুক্ত, ঈমান আছে, ঈমানের সাথে সাথে শিরিকও করি, আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আবার সন্তান চাওয়ার জন্য শাহপরানের মাজারে যায় বট গাছের মধ্যে তাগাও বাঁধি। বুঝেন নাই? শাহপরানের মাজার তো আপনাদের এলাকাতেই নাকি? না আমাদের ময়মনসিংহে? এটা সিলেট না আমাদের ময়মনসিংহ? আজকেও শাহজালালের মাজারে গেছিলাম, আমার সাথে 2 জন সাথী আসছেন, এরা শাহজালাল শাহপরান কোনোদিন আসে নাই। মাসআলা হইল কবর জিয়ারত করার জন্য কোথাও যাওয়া যাবে না, সফর করা যাবে না। পক্ষান্তরে ওই এলাকায় গেছেন, কোন আল্লাহওয়ালার কবর আছে,
জিয়ারত করতে পারবেন বরকত হাসিল করার জন্য, তাবাররুক হাসিল করার জন্য আপনি জিয়ারত করতে পারবেন। কিন্তু কবর জিয়ারত করার জন্য, শাহজালালের মাজার জিয়ারত করার জন্য, শাহপরানের মাজার জিয়ারত করার জন্য ময়মনসিংহ থেকে আসা যাবে না এই নিয়তে। কিন্তু ওয়াজ করতে এসেছি আমরা আপনাদের সিলেটে, বেড়াইতে এসেছি আপনাদের সিলেটে। সিলেট যখন আসলাম, শাহজালাল রহমতুল্লাহ কবরটা জিয়ারত করে গেলাম বরকতের জন্য, শাহপরান রহমতুল্লাহ কবরটা জিয়ারত করে গেলাম বরকতের জন্য, এটা জায়েজ। কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে সিলেট আসা যাবে না, এটা না জায়েজ। তো আজকেও যেহেতু আপনাদের এলাকাতে আসছি, সিলেটে আসলামই যখন, তো শাহজালাল রহমতুল্লাহ কবর, শাহপরান রহমতুল্লাহ কবর জিয়ারত করলাম বরকত হাসিল করার জন্য। গহরপুরি হুজুর রহমতুল্লাহ কবর জিয়ারত করলাম, তাতালপুরি হুজুর রহমতুল্লাহ কবর জিয়ারত করলাম বরকত হাসিল করার জন্য। তো দেখলাম শাহপরানের মাজারের মধ্যে বট গাছে, আপনারা দেখেন নাই? গেছেন আপনারা? কে কে গেছেন শাহপরানের মাজারে? কে কে গেছেন? বট গাছের মধ্যে টাকা বাঁধা দেখছেন? এটা কি জন্য বাঁধে জানেন আপনারা? কেউ জানেন? কেউ? আমরা জানি, ময়মনসিংহের মানুষ, আপনারা সিলেটের মানুষ জানেন না। এটা বাঁধে হলো যেসব মহিলাদের সন্তান হয় না, অথবা শুধু মেয়ে হয় ছেলে হয় না, শুধু ছেলে হয় মেয়ে হয় না, যাদের ছেলে হয় মেয়ে হয় না, মেয়ে হওয়ার জন্য তারা বট গাছে টাকা বাঁধে। মেয়ে হয় ছেলে হয় না, ছেলের জন্য বট গাছে টাকা বাঁধে। একদম সন্তানই হয় না, সন্তান হওয়ার জন্য বট গাছে টাকা বাঁধে। বলুন এটা কি হচ্ছে? বট গাছের কাছে সন্তান চাওয়া হচ্ছে না? বট গাছের কাছে সন্তান চাওয়া হচ্ছে কিনা? আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আবার বট গাছকে মনে করি আমার সন্তান দাতা। এটা কি হলো? ইমানের মধ্যে বেজাল, ইমানের মধ্যে বেজাল, দিনদারির মধ্যে বেজাল। এইরকম দিনদারি, বেজাল ওয়ালা দিনদারি আমার পরকালের নাজাতের জন্য যথেষ্ট না। বেজাল মুক্ত, কি বলে, বিশুদ্ধ পরিশুদ্ধ ইমান আর আমল পরকালের নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য বলতেছিলাম যে নামাজের মাসআলা মাসাইল, নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যত জায়গায় ইমানের আলোচনা করেছেন, যত জায়গায় ইমানের আলোচনা করেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন। তার মানে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। ইসলামের মধ্যে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজ। ইমান যেমন জরুরি, নামাজও তেমন জরুরি। হাত্তা কি হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ কায়েম করলো সে দিনকে ঠিক রাখলো, ইসলামকে ঠিক রাখলো, ঈমানকে ঠিক রাখলো। যে নামাজ কায়েম করলো না, নামাজ আদায় করলো না, নামাজের পাবন্দি করলো না, সে যেন ইসলাম ঈমানকে সে ভেঙে দিল, ইসলাম ঈমানকে সে বিনষ্ট করে দিল। তাহলে নামাজ ঈমানের প্রতীক, নামাজ ঈমানের প্রতীক। হাদিসের মধ্যে আসছে একজন কাফের এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন কাফের একজন মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুমিনের নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তাহলে মুমিনের মধ্যে কাফের মধ্যে পার্থক্য কি? নামাজ। তাহলে আমি যদি ইমানদার পরিচয় দিতে চাই, আমি যদি ইমানদার দাবি করতে চাই, আমি যদি মুসলমান আমাকে দাবি করতে চাই, কি লাগবে? আমার নামাজ লাগবে, নামাজ লাগবে। এই জন্য ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় ইমানের আলোচনা করেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন। তাহলে ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজ। নামাজ না পড়ে ইমানদার দাবি করা যাবে? নামাজ না পড়ে ইমানদার দাবি করা যাবে? নামাজ না পড়ে ইমানদার দাবি করা যাবে না। কিন্তু আমরা আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ি? আমাদের সমাজের কত পার্সেন্ট না মানুষ আমরা নামাজ পড়ি? যারা নামাজ পড়ি তারাও আবার রেগুলার কতজনে পড়ি? নামাজ পড়ি কম সংখ্যক মানুষ। এদের মধ্যে আবার রেগুলার না, কেউ 5 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত। ফজরের আর এশার নামাজে তো মাশাআল্লাহ মসজিদ একবারে ফাঁকাই থাকে আমাদের দেশে। শীতের দিনে বিশেষভাবে ফজর আর এশার নামাজ ইমাম সাহেব নিজে নিজে আজান দিয়া, মুয়াজ্জিনও ইমাম, ইমামও ইমাম, মুক্তাদিও ইমাম সাহেব। আছে কিনা এরকম মসজিদ? গতকালকে এই যে আজকে ফজরের নামাজ পড়লাম এক জায়গায়, শ্রীমঙ্গলের দিকে, শ্রীমঙ্গলের দিকে এক জায়গায় ফজরের নামাজ পড়লাম, উজু করে গেছি, মসজিদে ঢুকলাম, জিজ্ঞাসা করলাম এক লোক মসজিদের ভিতরে, জিজ্ঞাসা করলাম আপনাদের জামাত কটা? কয় যে যখন মন চায় তখন পড়ি জামাত। এটা মসজিদ? বলে কি যখন মন চায় তখন জামাত পড়ি। আমি যদি আসি কোনোদিন, তাহলে কোনোদিন 6টায় পড়ি, কোনোদিন 6:10-এ পড়ি, সর্বোচ্চ 6:15 কোনো মানুষ না আসলে 15 পর্যন্ত অপেক্ষা করে তারপর পড়ি। আর আমার কোনো তাকিদ থাকলে, ব্যস্ততা থাকলে আমি আরো আগে পড়ে চলে যাই। তো জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এই মসজিদে? এটা মসজিদ, মসজিদের ইমাম নাই?
বলে যে ইমাম আছে, ফজরের নামাজের সময় উনি আসেন না। ফজরের নামাজের সময় বাড়ি দূরে, সুবিধা অসুবিধার কারণে এইভাবে চুক্তি করে নিছেন, ফজরের নামাজ উনি পড়াইতে পারবেন না। তো ফজরের নামাজ ইমাম সাহেব আসে না, একজন লোক উনি একা একাই আজান দেন, উনি নামাজ পড়ান, উনি হইল মুসল্লি। তাহলে এই লোক যদি কোনো উজর থাকে, সুবিধা অসুবিধা থাকে, ফজরের নামাজে না আসতে পারে, তাহলে এখানে জামাতটা কেমন হয়? কতজনে মিলে জামাত হয়? একজনও মিলে জামাত হয় না। অথচ জামে মসজিদে যদি কোনো ওয়াক্ত জামাত না হয়, তাহলে মহল্লা সব মানুষই গুনাহগার হবে। জামে মসজিদ যেখানে খুতবা দেওয়া হয়, এখানে 5 ওয়াক্তের কোনো এক ওয়াক্ত যদি জামাত না হয়, তাহলে মহল্লার পুরা মহল্লাবাসী গুনাহগার হলো। কেন এখানে জামাত হইল না? জামাত আপনি পড়াইতে পারবেন না, এখানে পড়তে পারবেন না, তাহলে এখানে জুমার ঘোষণা দিলেন কেন? এটাকে জামে মসজিদ বানাইলেন কেন? খুতবা দিলেন কেন? মসজিদের জন্য জায়গা অক্ষ করে মসজিদ বানাইলেন কেন? এখানে মহল্লাবাসী সবাই গুনাহগার হবে। এই জন্য নামাজ আমরা অনেকেই পড়ি, কিছু নামাজি আছি মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত যারা পড়ি এদের মধ্যে আরো কত ঝামেলা আছে। নামাজ হলো একটা মেডিসিন। নামাজ একটা কি? একটা মেডিসিন। মেডিসিন ব্যবহার করি আমরা কি জন্য? রোগ শোক থেকে মুক্তির জন্য, এই তো নাকি? রোগ থেকে শেফার জন্য, অসুস্থতার জন্য আমরা মেডিসিন, ঔষধ ব্যবহার করি। নামাজ আত্মার রোগের একটা মেডিসিন। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো তোমরা, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে, ফাহেশা কাজ থেকে, অপরাধমূলক কাজ থেকে মানুষকে নামাজে বিরত রাখবে। অপরাধমূলক কাজ মানুষ কখন করে? মানুষের আত্মা যখন রোগাক্রান্ত হয়ে যায়, মানুষের কলব যখন রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বেমারি হয়ে যায়, কলবের বেমারির কারণে, অসুস্থতার কারণে মানুষ গুনাহের কাজ করে। আর এই গুনাহের কাজ, এটা একটা অপরাধ, এটা একটা রোগ। এই রোগ থেকে মুক্তি দেয় নামাজ। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ বলেন, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে নামাজে বিরত রাখে। তাহলে নামাজ এমন একটা মেডিসিন যেটা মানুষকে আত্মার রোগ থেকে মুক্তি দেয়। জিনা করা এটা একটা আত্মার রোগ, মিথ্যা কথা বলা এটা আত্মার রোগ, নেশা করা আত্মার রোগ, এরকম মিথ্যা কথা বলা আত্মার রোগ, গীবত শিকায়াত করা আত্মার রোগ, মানুষকে ঠকানো এটা আত্মার রোগ, মানুষকে ধোঁকা দেওয়া এটা আত্মার রোগ, এরকম ব্যবসায়ীদের জন্য ওজনে কম দেওয়া এটা আত্মার রোগ, মানুষের থেকে নেওয়ার সময় ওজনে বেশি নেওয়া এগুলি আত্মার রোগ। এই সবগুলি আত্মার রোগ থেকে মানুষকে মুক্তি দেয় কিসে? নামাজে। এটা আল্লাহর কথা। কিসে মুক্তি দেয়? নামাজে মুক্তি দেয়। তাহলে নামাজ একটা মেডিসিন, কিন্তু মেডিসিন তৈরি করতে কিছু উপকরণ লাগে, কি লাগে না? মেডিসিন কি দিয়ে তৈরি করে? কিছু উপকরণ দিয়ে তৈরি করে না? গাছ গাছরা বিভিন্ন কিছু দিয়া মেডিসিন তৈরি করে। মেডিসিনের জন্য কিছু উপকরণ আছে। তো নামাজ যদি মেডিসিন হয়, এই নামাজের জন্য কিছু উপকরণ আছে, যে উপকরণগুলি দিয়ে নামাজ তৈরি হয়। যদি সঠিক উপকরণ দিয়ে আপনি নামাজ পড়েন, নামাজ নামক মেডিসিন তৈরি করেন, এই মেডিসিন যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, ব্যবহার করেন, তাহলে আপনি আত্মার রোগ থেকে মুক্তি পাবেন। কিন্তু আমাদের অবস্থা কি? নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, ফাহেশা কাজও করি, নামাজও করি, পড়ি, মানুষের গীবতও করি। গীবত বুঝেন আপনারা? আমাদের দেশে গীবতের গুনাহকে গুনাহ মনে করা হয়। গীবত একটা গুনাহ, যে এটাকে আমরা গুনাহ মনে করি না। গীবত কি জিনিস? গীবত হইল মানুষের আড়ালে তার সমালোচনা করা। গীবত হইল কারো আড়ালে তার সমালোচনা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গীবত কি জিনিস? ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত হইল তোমার ভাইয়ের এমন কোন বিষয় আলোচনা তুমি করলে যেটা তোমার ভাই অপছন্দ করে। আমি আব্দুল্লাহ ভাইয়ের এমন একটা আলোচনা আব্দুর রহমান ভাইয়ের সাথে করলাম, তার আড়ালে সে যদি শুনে যে আমি দিলওয়ার সাহেব এই আলোচনাটা করেছি, তখন এই আব্দুল্লাহ ভাই মনে কষ্ট পাবে, হ্যাঁ হুজুর এই আলোচনাটা আমার দুষ্ট মানুষের সাথে বললো, আব্দুর রহমান ভাইয়ের সাথে বললো, এই যে তার মনে কষ্ট পাইলো, এটাই হলো গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইন কানা ফিহি বিমা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যা বললাম সেটা যদি দুষ্টা যদি তার মধ্যে থাকে, তো আল্লাহ রাসূল বলেন যদি এই দুষ্টা তার মধ্যে থাকে তাহলেই তো গীবত, আর যদি তার মধ্যে দোষ না থাকে এরপরেও দোষ চাপায়া দাও তাহলে হলো মিথ্যা তুহমত। দুইটাই কবিরা গুনাহ। আরেকজনের আড়ালে তার সমালোচনা করা, তার দোষ না এটা আরেকজনের কাছে বলা,
এটা হলো মিথ্যা তুহমত, কবিরা গুনাহ। আরেকজনের দোষ আছে আমি জানি, এই দোষটা আরেকজনের সাথে তারা আলোচনা করলাম, এইটা হলো গীবত, এটাও কবিরা গুনাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, কোন ভাইয়ের গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ গীবতের গুনাহ আমরা 24 ঘন্টায় লিপ্ত, এইটাকে আমরা কোনো গুনাহ মনে করি না। হায় রে মানুষ, আদম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, এই উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ফিকির করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষু অবস্থা, মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। এর আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার মধ্যে মালাকুল মউত ফেরেশতা সহ দাঁড়াইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হলো। সালাম দেওয়ার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে মালাকুল মউত ফেরেশতা এসেছে আপনার জান কবজ করার জন্য, এবার আপনার অনুমতি দরকার। আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করা হবে, যদি অনুমতি না দেন মালাকুল মউত ফেরেশতা ফিরে যাবে, জান কবজ করা হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের সাথে সম্পর্ক ছিল বন্ধুত্বের। আল্লাহর হাবিবের সাথে জিবরাইল ফেরেশতার সাথে সম্পর্ক ছিল বন্ধুত্বের, তুই তুক্কা। বন্ধু যদি খুব বেশি কাছের হয় যে একজনের তুই তুই করে ডাকি, আমরা ডাকি কি ডাকি না? বেশি কাছের হইলে দুই বন্ধু খুব বেশি ঘনিষ্ঠ, তাহলে একজন আরেকজনকে তুমি বলে না, আপনিও বলে না, তুই তুই করে ডাকে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল ফেরেশতার সাথে সম্পর্ক ছিল তুই তুক্কারের বন্ধুত্ব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতার দিকে তাকাইলেন, তাকাইয়া মুমূর্ষু অবস্থায় অসুস্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা দিয়া উপরের দিকে চক্ষু দিয়ে ইশারা করে কি যেন দেখাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন আল্লাহর হাবিব বুঝাইতে চাচ্ছেন আমার আল্লাহ কি চান, আমার আল্লাহ আসছে অনুমতি নিতে জান কবজ করার জন্য। এবার রাসূল জিবরাইলকে চক্ষু দিয়ে ইশারা দিয়ে উপর দিকে দেখাইলেন যে জিবরাইল ভাই, তুমি আমার আল্লাহ কি চান, তোমরা তো আসছো আমার থেকে অনুমতি নিতে, আমি অনুমতি দিলে জান কবজ করা হবে, অনুমতি না দিলে জান কবজ করা হবে না, কিন্তু আমার মাওলা, আমার মনিব, আমার বন্ধু আল্লাহ তাআলা কি চান, এই মুহূর্তে আমার মৃত্যু চান নাকি আমি দুনিয়াতে তাকে এটা চান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় গেলেন আল্লাহর দরবারে, উপর থেকে আবার আসলেন ওহী নিয়া, আপনার মাওলা, আপনার মনিব, আপনার বন্ধু আল্লাহ তাআলা অপেক্ষায় অপেক্ষমান, আপনার মুলাকাত হবে তার সাথে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজা হবে, কবজের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনার মুলাকাত হবে, আপনার সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের অপেক্ষায় আল্লাহ তাআলা অপেক্ষমান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে, আমার মাওলা, আমার বন্ধু চাই আমি তার কাছে চলে যেতে, তাহলে আমি কেন দুনিয়াতে থাকবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইলকে বললেন, ভাই আরেকটা কথা তোমার কাছে, কি? যে আমি যে দুনিয়া থেকে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো, আমি যে দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। মুমিন, মুসলমান, কার উম্মত আমরা একবারও চিন্তা করি না, কার উম্মত আমরা একবারও চিন্তা করি না। মুমূর্ষু অবস্থায় মানুষের হুশ জ্ঞান ঠিক থাকে না, একবার রাসূল হুশে আসেন আর একবার বেহুশ হন, নামাজে পর্যন্ত যাইতে পারেন না। সাহাবায়ে কেরাম সারা রাত অপেক্ষা করে নিজেরা জামাত কায়েম করেন রাসূলের অপেক্ষায় থেকে। রাসূল একবার হুশে আসেন, বলেন আমাকে উজুর পানি দাও, গোসলের পানি দাও, আমাকে পবিত্র করো, আমি নামাজ পড়বো। উজু গোসল করানো হয়, আবার হুজুর মূর্ছা যান, বেহুশ হয়ে যান। এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে ফেরেশতা এসেছে, মালাকুল মউত ফেরেশতা। এই অবস্থায় বলেন আমার আল্লাহকে জিগাও, আমার মৃত্যুর পরে আমার এই এতিম উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেলেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ, আপনার বন্ধু, আপনার হাবিব জানতে চান তার মৃত্যু হয়ে গেলে তার এই এতিম উম্মতের দেখাশোনা কে করবে, তাদের জিম্মাদারি কে পালন করবে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যায় আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধুকে বলো তার উম্মত নিয়ে তাকে চিন্তা করতে হবে না। আমার বন্ধু জীবদ্দশায় তার উম্মতের দেখভাল সে করেছে, তাদের দেখাশোনা সে করেছে, তাদের হেদায়েতের চিন্তা সে করেছে, গুমরাহি থেকে বাঁচানোর চিন্তা সে করেছে। আমার বন্ধুর ইন্তেকালের পরে তার এতিম উম্মতের দেখাশোনা জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই সময়টার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নসিহত করে গেছেন তার উম্মতকে, দুইটা নসিহত করে গেছেন। এর মধ্যে একটা নসিহত হলো আসসালাত, আসসালাত। মুমূর্ষু অবস্থায় মরে যাবেন,
মালাকুল মউত ফেরেশতার সামনে জান কবজা করা হচ্ছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত, নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। হে আমার উম্মতেরা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। নামাজ কাজা করিও না, নামাজ ছাড়িও না, নামাজকে অবহেলা করিও না। এই নামাজ তোমার দুনিয়ারও সফলতা নিয়ে আসবে, পরকালেরও সফলতা নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা-বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে বান্দা-বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। যার হিসাব সঠিকভাবে দিয়ে দিবে, নামাজের হিসাব যার মিলে যাবে, করায় গণনায় মিলে যাবে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সফল কাম হয়ে গেল। কিয়ামতের ময়দানে প্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিকভাবে মিলে যাবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি সফল কাম এবং কামিয়াব হয়ে গেল। আর যার হিসাব সঠিকভাবে মিলবে না, নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ রাসূল বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, এই লোকটা পরকালে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন নামাজ আমরা পড়ি কি পড়ি না? সারাদিনে কয়েকটা পড়ি, পড়লে কি নিয়তে পড়ি? আবার নামাজ যে পড়ি রুকু সেজদা ঠিক মতো দিই কি না? নামাজের মধ্যে আমার কোরআনে কারিমের তিলাওয়াত শুদ্ধ কি অশুদ্ধ? মাসআলা মতো নামাজ পড়ি কিনা? নামাজের 14টা ফরজ আমি নামাজের মধ্যে আদায় করি কিনা? 13টা ফরজ আমি আদায় করি কিনা? 14টা ওয়াজিব নামাজের মধ্যে আদায় করি কিনা? নামাজের সুন্নাতগুলি আমি নামাজের মধ্যে খেয়াল করে পড়ি কিনা? এগুলি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ আমাদের দুই কাঁধের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। কি ফিট করে রাখছেন? সহজ ভাষায় কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা না, দুই কাঁধের মধ্যে কি ফিট করে রাখছেন? সিসি ক্যামেরা। দেখেন নাই সিসি ক্যামেরা? বড় বড় হোটেলগুলির মধ্যে, দোকানগুলির মধ্যে কর্মচারীরা কি করতেছে, কাস্টমার কি দিয়া খাইতেছে, কয় টাকা বিল হয়েছে, দিছে কয় টাকা, নাকি কোন কর্মচারী বিল থেকে কোনো টাকা আত্মসাৎ করতেছে কিনা, লুকাইতেছে কিনা, কোন ধরনের দুর্নীতি করতেছে কিনা, এই সবগুলি সন্ধ্যার সময় সিসি ক্যামেরার ভিডিও খুলে, ফুটেজ খুলে, সিসি ক্যামেরা খুলে সবগুলি দুর্নীতি ধরতেছে কি ধরতেছে কিনা? ধরতেছে না। ঠিক আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, কিরামান কাতিবিনা, সম্মানিত ফেরেশতারা আমরা যা করতেছি সব রেকর্ড করতেছেন, সব ভিডিও করতেছেন। কিয়ামতের ময়দানে আমাদের সামনে সিসি ক্যামেরা ফুটেজ খুলে দেওয়া হবে, তুলে ধরা হবে। আমি সারা জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কত ওয়াক্ত নামাজ পড়েছি, নামাজ পড়লে কোন নিয়তে পড়েছি, মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য, সামাজিকতা রক্ষার জন্য না আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েছি। এরপরে নামাজের মধ্যে আমার সূরা কেরা শুদ্ধ ছিল কিনা, রুকু সেজদা ঠিক ছিল কিনা, নামাজের ফরজগুলি সঠিকভাবে আদায় করেছি কিনা, ওয়াজিবগুলি সঠিকভাবে আদায় করেছি কিনা, সুন্নাতগুলি সঠিকভাবে আদায় করেছি কিনা, এই সবগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ খুলে দিয়ে আমার সামনে এই সবগুলি তুলে ধরবেন। তখন আর এখানে দুর্নীতি করার, ফাঁকিবাজি করার, চালাকি করা, মিথ্যা বলে বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন আছে? যদি না থাকে তাহলে ঈমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন সে কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যার নামাজের হিসাবের মধ্যে ঝামেলা হবে, সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ রাসূল বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর নামাজের দুনিয়াবি ফায়দা আল্লাহ বলেছেন, নামাজের উপকরণ মানে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত। নামাজ পড়তে হইলে কোরআনে কারিমে তিলাওয়াত বিশুদ্ধ লাগবে কিনা? কোরআনে কারিমে তিলাওয়াত বিশুদ্ধ লাগবে কিনা? আমরা কোরআনে কারিমে তিলাওয়াত করি, নামাজের মধ্যে অনেকেরই সূরা কেরা শুদ্ধ নাই, না থাকলে শুদ্ধ করতে হবে, এটা একটা ফরজ। কোরআনে কারিমে তিলাওয়াত করা নামাজের মধ্যে এটা ফরজ। সূরা ফাতিহা শুদ্ধ থাকতে হবে। সূরা ফাতিহা ছাড়াও কমপক্ষে আরো 3টি আয়াত আপনাকে শুদ্ধ করে পড়তে হবে নামাজের মধ্যে। যদি আপনার তিলাওয়াতের মধ্যে অশুদ্ধতা হয়, তাহলে নামাজের একটা ফরজ ভঙ্গ হয়ে গেল। নামাজের একটা ফরজও যদি ভেঙে যায়, তাহলে আপনার নামাজ ফাসেদ বা নষ্ট হয়ে গেল। সারা জীবন নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ পড়ে গেছে, হাঁটুর মধ্যে দাগ পড়ে গেছে, হাতের মধ্যে দাগ পড়ে গেছে, অথচ এই নামাজ আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে বেইজ্জতি থেকে, লাঞ্ছনা থেকে, দুজক থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। এজন্য আসুন নামাজ আমরা গুরুত্বের সাথে আদায় করি, নামাজ মাসআলা মতো আদায় করি। যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন, কবরে সওয়াল জবাব আমার আসান হবে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া নিচে আল্লাহ স্থান দান করবেন, মিজানের পাল্লা, নেকির পাল্লা আমার ভারী হবে, নামায়ে আমল আমার ডান হাতে আসবে, হাউজে কাউসারের পানি রাসূল আমাকে পান করাইবেন,
ফুলসিরাতের বীজ আল্লাহ তাআলা আমাকে বিজলির আকারে পার করবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। যেইভাবে নামাজ পড়লে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে আমরা সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার গুরুত্বের সাথে, যেইভাবে নামাজ পড়লে পরকালে নামাজ আমাকে মুক্তি দিবে, দুনিয়াতে ফাহেশা কাজ থেকে বিরত রাখবে, সেইভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।